নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য চ্যানেল নেক্সট ডাব্লিউবিপি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কনস্টেবল 2024 মেল ও ফিমেলের এক্সপেক্টেড কাট আপ নিয়ে। যদি আপনি ডাব্লিউবিপি কনস্টেবল 2024 পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আমি ক্যাটাগরি ওয়াইজ সম্ভাব্য কাট আপ নিয়ে আলোচনা করব। বিগত কয়েক বছরের কাট আপ অ্যানালাইজ করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এই বছরের কাট আপ একটু হলেও হাই যেতে পারে, কারণ এই বছর শুধুমাত্র একটি পরীক্ষা হয়েছে। এবছর মোট 10 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তাদের মধ্যে শুধুমাত্র 60,000 পরীক্ষার্থীকে পিএমটি এবং পিইটির জন্য ডাকা হয়েছে। এবছর পিএমটি এবং পিইটির জন্য বেশি সময় না দেওয়ায় খুব কম সংখ্যক পরীক্ষার্থী পিএমটি এবং পিইটি পাস করেছে। মোট 20,000 পরীক্ষার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে, যার মধ্যে মেল ক্যান্ডিডেট প্রায় 16,000-এর মতো এবং ফিমেল ক্যান্ডিডেট প্রায় 4,000-এর মতো। তবে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা মেল এক্সপেক্টেড কাট আপ নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে ফিমেল এক্সপেক্টেড কাট আপ নিয়ে আলোচনা করব। তো শুরু করি ছেলেদের কাট আপ নিয়ে। ছেলেদের কাট আপ এবছর একটু হাই যাওয়ার সম্ভাবনা আছে। প্রথমে বলবো মেল ইউআর প্রিলিমস কাট আপ নিয়ে। এদের কাট আপ গেছে 48.50 এবং এদের ফাইনাল কাট আপ যেতে পারে 62.50 থেকে 64.50। এরপর ওবিসি এর মাঠের কাট আপ গেছে 41.50 এবং এরও কাট আপ যেতে পারে 55.50 থেকে 57.50-এর মধ্যে। এখানেও ধরে রাখো +2 -2। এবার ওবিসি বি এর কাট আপ। ওবিসি বি এর কাট আপ ঠিক ওবিসি এ এর মতো 55.25 থেকে 57.25-এর মধ্যে থাকবে, তবে 57 এর বেশি যাওয়ার সম্ভাবনা খুব কম। এবার আসি এসসি এর কাট আপে। এসসির মাঠের কাট আপ এসেছিল 39.25। এখানে আমরা ইন্টারভিউয়ের +14 করলে কাট আপ যেতে পারে 52.25 থেকে 54.25, তবে এখানেও 55 এর বেশি যাওয়ার সম্ভাবনা খুব কম। এবার আসি এসটির কাট আপে। এসটির পিএমটি পিইটির কাট আপ গেছে 32.50। এদের ফাইনাল কাট আপ যেতে পারে 46.50 থেকে 48.50। সবশেষে ইডব্লিউএসের কাট আপে। ইডব্লিউএসের প্রিলিমসের কাট আপ গেছে 28। এদের সর্বোচ্চ কাট আপ যেতে পারে 42 থেকে 44। এখানেও +2 -2 ধরে রাখো। এবার আসি ফিমেলদের কাট আপে। ফিমেলদের কাট আপ খুব বেশি যাওয়ার সম্ভাবনা খুব কম, কারণ এদের ভ্যাকান্সি রয়েছে 3400-র মতো এবং এদের মাঠ পাস করেছে প্রায় 4,000-এর কাছাকাছি। তাই এদের কাট আপ বেশি যাওয়ার সম্ভাবনা খুব কম। ফিমেল ইউআরদের প্রিলিমসের কাট আপ গেছে 36 এবং এদের ফাইনাল কাট আপ যেতে পারে 45 থেকে 48-এর মধ্যে। ওবিসি এর প্রিলিমসের কাট আপ গেছে 24.75। এদেরও ফাইনাল কাট আপ যেতে পারে 33.75 থেকে 35.75, তবে ওবিসি বি এর কাট আপ ওবিসি এর থেকে একটু বেশি গেছে। ওবিসি বি এর কাট আপ গেছে 27। এদের ফাইনাল কাট আপ যেতে পারে 36 থেকে 38-এর মধ্যে। বিগত বছরের তুলনায় এবার ফিমেলদের কাট আপ খুব কম গেছে। এবার আসি এসসি ফিমেলদের কাট আপে। এসসি ফিমেলদের প্রিলিমসের কাট আপ গেছে 26.25 এবং এদের ফাইনাল কাট আপ যেতে পারে 35.25 থেকে 37.25-এর মধ্যে। ঠিক তেমনই এসসিদের প্রিলিমসের কাট আপ গেছে 27.25। এদের সর্বোচ্চ কাট আপ যেতে পারে 36.25 থেকে 38.25। ইডব্লিউএস ফিমেলদের কাট আপ গেছে 12। এদের সর্বোচ্চ কাট আপ যেতে পারে 20 থেকে 22-এর মধ্যে। তবে যা যা কাট আপ বলা হলো তার সাথে সাথে +2 -2 ধরে রাখো, কারণ এটা সম্ভাব্য কাট আপ। সম্ভাব্য কাট আপ কখনোই সঠিক প্রেডিকশন করা যায় না। আপনাদের মতে
কোন ক্যাটাগরির কাট আপ বেশি বা কম হতে পারে তা কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং নেক্সট ডাব্লিউবিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চাপুন এবং আমাদের পাশে থাকুন। আমি নিয়মিত ডাব্লিউবিপি কনস্টেবল, কলকাতা পুলিশ, লেডি কনস্টেবল, এসআই এবং অন্যান্য চাকরির আপডেট নিয়ে আসি। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।